السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह गुनाहगाह नबाशी शायद के निगाह गुनाहगाह नबाशी জামিয়া ইসলামিয়া শ্রীরামপুর আয়োজিত আজ 26 ডিসেম্বর 2016 অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইযাম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করেন কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন মন খুলে বলি আমিন এ বিশাল এই মাহফিল আল্লাহ পাকের দয়া ও করুণা ছাড়া মোটেই সম্ভব নয় এবং আমরা জোর করে এখানে আসতে পারি নাই দয়াময় আল্লাহ আমাদের নিয়ে আসছেন এজন্য মহব্বতের সাথে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চিতভাবে যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা মেহমানখানা হলো জান্নাতুল ফিরদাউস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কামেল পরিপূর্ণ ঈমানওয়ালা ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে নিজের সন্তান পরিবার এবং সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত করা না যাবে
ভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ ও নিষেধ মেনে নেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহকে অসন্তুষ্টি করে কারো আদেশ নিষেধ মানা যাবে না। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। আপনারা যদি ধৈর্য ধরে বসেন, দোয়া করেন, তাহলে আয়াত ও হাদিসের আলোকে কিছু অনুবাদ মুফাসসিরিন ও মুহাদ্দিসিন গণে রেখে যাওয়া কিছু কথা আমি পুনরাবৃত্তি করে আপনাদের শোনাব। আল্লাহ পাক মাহফিল কবুল করে নিন। আমিন। আল্লাহ পাক আয়াতে ওয়াদা করলেন যে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও যে তোমরা সবাই জান্নাতের মেহমান। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত মুমিনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিলে গুনাহ হবে? আল্লাহ পাক জান মাল কিনে নিলেন, বিনিময়ে কি দিলেন? জান্নাত। আমরা চাই তো? সবাই চাই। আওয়াজে তো বোঝা যায় কেউ চাই কেউ চাই না। সবাই চাই। ফেরেশতারা লিখবেন কারা চান কারা চান না, তালও মিলাবেন না, দিল থেকেই মহব্বতের নজরে বলেন জান্নাত সবাই চান। কারা কারা চান দেখি তো, হাত নামান। সবাই চান না? আমার কিন্তু একটু সন্দেহ লাগে। আপনারা যে বলেন জান্নাত চান, না আমার একটু সন্দেহ আসতেছে। আসলেই কি চান? আমরা হুজুরেরা তো চাই, নাইলে দাঁড়িয়ে রাখলাম কেন? যারা হুজুর না তারা বলেন আসলে জান্নাত চান? হ্যাঁ, বাস্তব সত্য কথা, সবাই জান্নাত চান। এখনো বিশ্বাস হয় না আমার। বেয়াদবি মাফ করবেন, আবার বলেন জান্নাত চান। দাড়ি নেই কেন? টুপি নাই কেন? সুদের সাথে জড়িত হলেন কেন? বেপরদায় আপনার মেয়েটা কলেজে পড়ে কেন? ভুল বললাম? এবার বলেন তো, এইবার ঠিকঠাক করে এইবার বলেন তো জান্নাত চান? বিড়ি টাইম না। জান্নাত পাওয়া এত সহজ কোন হুজুরে বয়ানে বলছে আপনাদের? জান্নাত পাওয়া এত সহজ কে বলেছে আপনাকে? জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো সিলেটের গর্বিত জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল উম্মতে মুসলিমার রাহবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তিনি জান্নাত পাওয়ার জন্য এত পাগল হলেন যে বিবাহই করতে আর পারলেন না। আর আপনারা একটা ম্যাডাম ঘরে ঢুকাইয়া এরপরে রসুলের সুন্নত গুলোকে আপনি টাটকা ভাবে জবাই করে দিচ্ছেন। ম্যাডাম বলে ঘরে টিভি লাগবে, খুব দৌড়। ম্যাডাম বলে দাড়ি রাখা যাবে না, খুব আদেশ মানতেছেন। ম্যাডাম বলছে যে আমার ছেলে মেয়েকে স্কুলে পড়াতে হবে, মাদ্রাসায় পড়ালে লাভ নাই, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না। যারা চাকরির আশায় পড়েছেন কত আরামে আছেন আমাদের থেকে, একটু চ্যালেঞ্জ দিলাম, দাঁড়ায় বলেন তো। আপনি বলবেন কসু পৃথিবীর টপ লেভেলের ধনী, শুধু বাংলাদেশের ধনী না, পৃথিবীর টপ লেভেলের ধনী,
তার ভালো করে ডিটেলস খবর নিয়ে দেখেন, আমাদের টুপিওয়ালা রসুলের আদর্শের উম্মতওয়ালাদের মতো বিন্দু শান্তিতে ওই লোকটা নাই। শান্তি দেওয়ার মালিক কে? নাকি ডক্টর ইউনুস, গ্রামীণ ব্যাংক? শান্তি দেওয়ার মালিক বিল্ডিং, চাকুরি, টাকা? কে দিবেন শান্তি? আল্লাহ শান্তি দিবেন কি আল্লাহর বিরোধিতা করলে? বিরোধিতা যেহেতু করিয়েই ফেলছি, এখন সুযোগ আছে তো তওবা করার। তওবা কি করা যাবে? তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডেকে বলেন, এই মুমিন, অন্যায় তো করিয়েই ফেলছ, তওবা কর। চোখের পানি ছেড়ে কান্না করো, চোখের পানিটা নিচে গড়ায়া পড়ার আগেই গুনাহ মাফ হয়ে যাবে। যাদের সুবহানাল্লাহ বেশি বলা দরকার, এরা চুপচাপ বসে আছে। সব ভাই আবার বলি সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো আস্তে করে বলেন। কয়টা গুনাহ হইল? গুনাহ হইছে না সওয়াব? এত সওয়াবের কি দরকার? কে কয় যে মোটেই নেক কাজ করে না, হে কয় এত সওয়াব দরকার কি? যে সওয়াব নাই সে বলে এত সওয়াবের দরকার কি? ওই যে তার সেরা বেয়াদব, মসজিদেও যায় না, টাকাও দেয় না, হিসাব চায়, এরকম বেয়াদব নাই? শিয়ালের কাছে মুরগি আমানত রাখা কি বুদ্ধিমানের কাজ? যাই শিয়াল, মুরগিটা রাখলাম আমানত, 3 দিন পরে ফিরাই নু, কি মনে করেন পাওয়া যাবে? শিয়ালের কাছে মুরগি আমানত রাখা যেমন বুদ্ধিমানের কাজ, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে রাখাও ঠিক তেমন বুদ্ধিমানের কাজ। রাগ করলেন? অহংকারীর সাথে বলছি না, জান্নাতে নেওয়ার তাগিদেই বলছি, কোন দুশ্মনী নেই। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? খুব দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কেমন দামি জান্নাত? হাদিসে পাকে পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, যত মানুষ এ জমিনের মধ্যে আগমন হয়েছে, আসবে, আসতেছে, সবার নামে রেজিস্ট্রেশন করার জান্নাতে একটা ঘর বানানো আছে। নমরুদ, হামান, কারুন, ফিরআউন সবার নামে জান্নাতে একটা ঘর। কিন্তু কোরআন ও সুন্নাহর আলোকে আমরা জানলাম, হেদায়ার মালিক আমরা জানলাম, নমরুদ তার অপরাধের কারণে জান্নাত পাবে না, হামান পাবে না, ফিরআউন তার অন্যায়ের কারণে জান্নাত পাবে না, সাদ্দাত তার অপরাধের কারণে জান্নাত পাবে না। তাদের বানানো জান্নাত গুলো ও আল্লাহ আপনি কি করবেন? আল্লাহ পাক আমার মায়ার নবীর মাধ্যমে জানায়া দেন, পয়গম্বর উম্মতের জানায়া দেন, যেই মুমিনের দল আমি আল্লাহর দেওয়া মূল ডিউটি পালনের পরে ওভার ডিউটি করবে। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়া হলো ওভার ডিউটি। এরে বান্দা, মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আউয়াবিন পড়া ওভার ডিউটি।
আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ পড়া ওভার ডিউটি। জীবনে একবার ধনী লোক হজ করা ফরজ মূল ডিউটি, মাঝে মাঝে বাইতুল্লাহ জিয়ারত উমরা করা ওভার ডিউটি। বান্দা ধনী মানুষ বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসায় টাকা দেওয়া ওভার ডিউটি, ফাঁকে ফাঁকে মসজিদে দান করা ওভার ডিউটি। এরে নবীর উম্মত, ইয়েতিমের সহযোগিতা করা ওভার ডিউটি, গরিবের সদকা করা সহযোগিতা করা ওভার ডিউটি। ও আল্লাহর গোলাম, আল্লাহর মোহাব্বত নিয়ে যেই বান্দা মূল ডিউটি পালন করার পরে ওভার ডিউটি করবে, ও নবী জানায় দেন আমি আল্লাহ তার বানানো জান্নাত তো দিব, কোনো সন্দেহ নাই। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউনের নামের জান্নাতটাও ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস হিসাবে দিয়া দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। এরে নবীর উম্মত, এমন সুন্দর জান্নাত আল্লাহ বানাইলেন, যাকে আল্লাহ ছোট জান্নাত দিবেন এই জমিনের থেকেও 10টা দুনিয়ার সমান। 10 দুনিয়ার সমান জান্নাত। বলে এত বড় জান্নাত দিয়া কি করব, আমার ছোট মোটো একটা স্টেজের মতো জান্নাত হলেই তো হয়। ওরে বান্দা, তোমার থেকে আল্লাহ ভালো জানেন, হাসরের ময়দানে এক একজনের পেছনে 70 জন সুন্দরী হুর খিদমতের জন্য আল্লাহ দিবেন। দুনিয়াতে যত আরামদায়ক হোটেল বের হলো, দুবাইতে পানির নিচে হোটেল তৈরি হয়ে গেল। দুনিয়ার কোথাও এমন আরামের জায়গার কথা শুনি নাই যেখানে হোটেলে ঢুকলে একজনের সাথে 70 জন সুন্দরী মেয়ে দেওয়া হবে। আল্লাহ জান্নাতের মধ্যে একজনের পেছনে 70 জন হুর দান করবে। এমন সুন্দরী তারা, এই নখের একটা অংশ যদি জমিনের মধ্যে ফেলতো, একটা হুরের একটা নখের অংশ জমিনে আসা মাত্র সূর্যের আলো বন্ধ হয়ে যাইত। এমন সুন্দর জান্নাত বিড়ি টেন নেই ভাইয়া লাইবেন। আরে আল্লাহর গোলাম, এত সুন্দর জান্নাত বিশ্বাস হয় না? না হইলে কেন আপনারা বুঝেন না, মানেন না? আরে আল্লাহর গোলাম, এত বুঝানো হয়, পায়ে ধরে বলা হয়, এরপরেও কেন আপনারা মানেন না, বুঝেন না, বুঝার চেষ্টাও করেন না? অথচ দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগে না, দুনিয়ার কাজের জন্য কোনো বয়ানের প্রয়োজন নাই। অথচ দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ। বাড়ি বিক্রি করে, টাকা ব্যয় করে, ঋণ করে বিদেশ গেল চাকরির জন্য, গিয়া দেখে কপিল ভালো না, জেলখানার আসামি হয়ে গেল, আমও গেল, সালাও গেল। চালানো নাই, বুঝিও নাই, কিচ্ছু নাই। ছেলেটা দিন নাই রাত নাই লেখাপড়া করে, IBA পাস করে চাকরি নিবে। দেখা যায় পরীক্ষা দেওয়া হয়ে গেল, রেজাল্ট বের হওয়ার আগে আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেল। রাত নাই, দিন নাই, ঠান্ডা নাই, গরম নাই, ক্ষেতের ভেতরে কৃষক কাজ করে, কি ব্যাপার, এত কষ্ট কেন করো রে ভাই? বলে 60-70 মণ ধান হবে, এ ধান থেকে চালের ব্যবস্থা হবে। এত কষ্টের পরেও দেখা যায় ধান হলো না, সব নষ্ট হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফলের ভেতরে সন্দেহ। আর এই ব্যাপারে কোনো বয়ান কাউকে শিখায়া দেওয়া লাগে না। কেমন করে তুমি চাষাবাদ করবা, এর জন্য কোনো বয়ান দেওয়া হয় না। এরে বান্দা, কেমন করে তুমি সংসার চালাইবা, কোনো বয়ান দেওয়া হয় না। অথচ আখিরাতের কাজের
কষ্ট মোটেই নাই, আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে, ফলাফলের ভেতরে কোনো সন্দেহ নাই। এরপরে এর পেছনে কত বয়ান, জুমার দিনের বয়ান, বক্তাদের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, মাদ্রাসাওয়ালাদের বয়ান, হক্কানি পীর মাশায়েখ কেরামদের বয়ান। এরপরেও কেন মানুষ দিনের পথে আসতে চায় না? এ জমিনটা বুঝি স্থায়ী মনে করেছো রে বান্দা? আসলে তুমি কেমন পাগল। মায়ের গর্ভে আমি যখন ছিলাম, আপনারাও যখন ছিলেন, তখন আমার কানের ভিতরে আপনার কানে বারবার আওয়াজ দেওয়া হয়েছিল, এই মায়ের গর্ভের মধ্যে থাইকা বেশি পাকনামি মাস্তানি করিস না, তোর এই ছোট্ট খেলার ঘরের থেকে, এর থেকে কোটি 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 কত কোটি কম্পিউটারও হিসাব আসবে না। তোর মায়ের গর্ভের খেলার মাঠ দেখে তুই পাগল হইস না, তুই আয়, এর থেকে অনেক বড় একটা জমিন তোরে দেওয়া হবে খেলার মাঠের জন্য। আমার কানে বারবার আওয়াজ দেওয়ার পর, আপনার কানে আওয়াজ দেওয়ার পরে বিশ্বাস করি নাই, আমি আসতে চাই নাই, মনে করেছি মায়ের গর্ভের খেলার মাঠ বড় মাঠ, এর থেকে আর বড় মাঠ নাই। হঠাৎ করে যখন চলিয়েই আসলাম, এই জমিনটারে দেখা মনে হয় আসলেই তো সত্য কথা মিলে গেল। এখন এই জমিন দেখা আর এখান থেকে যেতে মনে চায় না। মায়ের গর্ভে মনে করেছিলাম এটাই তো বড় একটা খেলার মাঠ, এর থেকে আবার বড় খেলার মাঠ এটা কেমন হতে পারে, এটা কিভাবে সম্ভব? এ জমিনে আসার পরে দেখলাম কম্পিউটারের হিসাবও ধরে না মায়ের গর্ভের খেলার মাঠের থেকে কত বড় এ জমিনের খেলার মাঠ, এটা কম্পিউটারেও ধরে না। এখন এই জমিনের খেলার মাঠ পায় বুঝলাম আসলেই তো বিশাল। তখন বলছিলাম আমি একা বাচ্চা, আমার মায়ের গর্ভের খেলার মাঠ থেকে এত বিশাল জমিনের আমার দরকার কি? এখন দেখি পুরো দুনিয়াটা আমার একার দরকার। এই জন্যই তো মামলা আর হামলা আর আন্দোলন চলে। আমি গোটা দুনিয়ার মালিক হয়ে যাব, আমি চেয়ারের মালিক হয়ে যাব, আমি আর এ চেয়ার ছাড়ব না, আমার বাপ দাদার ক্ষমতার চেয়ার। ওরে বান্দা, এখন এই জমিন থেকে মরণের কথা স্মরণ হয় না, কবরে যেতে মনে চায় না। কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে আলেম ওলামারা পায়ে ধরে ধরে বলে, আমার নবীরা পায়ে ধরে ধরে বললেন, এ মুমিন, যারা ছোট জান্নাত আল্লাহ যাদের দিবেন এ জমিনের 10টার থেকেও বড় হবে। বিশ্বাস হয় না, এটা কিভাবে সম্ভব? এটা কেমন করে সম্ভব? মায়ের গর্ভের তুলনায় এটা যেমন সম্ভব, আমার আল্লাহর কুদরতে এটার থেকেও ছোট জান্নাত এই জমিন থেকে 10 গুণ হওয়া সম্ভব। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাম, বাহর হালে তুহি মেরা নেগাহদার। আপনি কি মনে করেন এই জমিনটা বড় হয়ে গেছে আমার জন্য না? বড়? আরে মিয়া, সারা দুনিয়ার মাস্তান আমার হইতে মনে চায়। পুরা দুনিয়া পাইলেও বলবো যে আমার চোখের ক্ষুধা এখনো ভরে নাই, পেট ভরেছে। ওরে আল্লাহর গোলাম, এখন চিন্তা করি 10 দুনিয়ার সমান হইব একটা জান্নাত, করব কি? ওখানে যাওয়ার পরে কি করব হিসাব হবে তখন আলাদা। তখন ওই জান্নাতে ঢুকার পর আর বের হতে মনে চাইবে না, কারণ ওখানে এত আরাম, এত শান্তি যা কল্পনাও করে নাই, কান কোনদিন শুনে নাই, চোখ কোনদিন দেখে নাই। এরে আল্লাহর গোলাম, এমন দামি জান্নাত চাই তো? সবাই চাই। আল্লাহ আপনি কবুল করুন। বেহেশত আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। এরে নবীর উম্মত, ওই জান্নাত যদি পেতে চাও এমনি পাওয়া যাবে না, 2টা কাজ। ওই জান্নাত যদি পেতে চাও এমনি পাওয়া যাবে না, 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ?
দুইটা কর্মসূচি পালন করার পরে ওই জান্নাত আল্লাহ দান করবেন। এক নাম্বার কাজ হলো ঈমান, দুই নাম্বার কাজ হলো নেক আমল করতে হবে। নেক আমল আর ঈমান, ঈমান আর নেক আমল, নির্ভেজাল ঈমান, নির্ভেজাল। ঈমান আলী নাম রাখিলে মুমিন হওয়া যায় না, আশেকে রসুল টাইটেল দিলেই আশেক হওয়া যায় না। কত আশেকে জমিনে আছে যাদের চেহারা দিয়ে তাকাইলে মনে হয় নবীজির সাথে বহু বছর ধরে ঝগড়া চলে। নবী কয় দাড়ি রাখ, বলে দাড়ি ছাড়া আমি বড় আশেক। নবী বলে পর্দা কর, বলে এটা সম্ভব না। পিসা হুজুরের খুব মহব্বত করি, পিসা হুজুর বলে এক গ্লাস পানি দাও, বলে টাইম নাই। এটা মহব্বত নাকি বাটপারি? নবীর জন্য জীবন দিতে চাই, চিল্লায় স্লোগান দেই, জীবনটা দিয়া ফালাবো নবীর জন্য। ওরে নবীর উম্মত, নবী কয় দাড়িটা লম্বা কর, বলে সম্ভব না। নবীর জন্য জীবন দিতে চাই, নবী বলে মাথায় টুপি পর, বলে এটা সম্ভব না। ওরে নবীর উম্মত, তুমি আশেক না, তুমি আশেক নামের বাটপার। ওরে নবীর উম্মত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, জীবনে নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদ ছুটে নাই। আর তুমি দাড়ি না রাইকা নামাজ বাদ দিয়া দরবারের খাদেম হয়ে বয়া থাকবা। আজকে যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জিন্দা হয়ে আসতে পারতেন, লাথি মেরে কলিজাটা ফাটায় দিতেন আর বলতেন, ওরে বেয়াদবের বাচ্চা, আমি জীবনে তাহাজ্জুদ কামাই দিলাম না, আর তুই দাড়ি না রাইকা গাঞ্জা খায়া দাড়ি কাইটা নামাজ চাইরা আমার দরবারের খাদেম হবি, কানের পর্দা গরম হয়ে যাবে। কান ফাটায় ফেলাই তো রড দিয়ে পিডে বেয়াদব। যে আল্লাহর ওলি তাহাজ্জুদ কাজা করে না, তার খাদেম হবি তুই, বেনামাজি সুদখোর। ভাইরা আমার, আরে দুনিয়াতে দেখেন আল্লাহর ওলি তো কবরে, দেখেন তো একজন বড় পিসা হুজুর, তার কাছে একটা বেনামাজি, একেবারে এমপি সাহেব, আপনাদের এলাকার এমপি, সিলেটের বড় শায়েখের কাছেও যদি যায়, আপনারা দেখছেন কিনা জানি না, কি আদবের সাথে যায়, ঠিক না? কেন হুজুরে মারবো? এটা আদব। আর সারা বাংলাদেশের নাভি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যার অল টাইম পাগড়ি মাথায়, লাঠি হাতে, তসবিহ হাতে, তার মাজারের পাশে বয়া তুমি বিড়ি টানবা, গাঞ্জা টানবা, নামাজ পড়বা না, দাড়ি রাখবা না। দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহর কাছে একটা বেনামাজি যাইতে কি ভয় লাগে, না জানি হুজুর রাগ করে না, বরদোয়া দেয়। রাগ করলেন আপনারা? ভাইরা আমার, আল্লাহ বলেন এই সুন্দর জান্নাত যদি পেতে চাও, দুইটা কাজ করতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল করতে হবে। আপনি কতটুকু আমল করেন আপনি জানেন, আর আপনার চেহারা দেখলে কিছুটা অনুভব হয় আপনি কোন দরবারের কুতুব। একজনে তেঁতুল খায়, তেঁতুল চিনেননি? তেঁতুল জিজ্ঞাসা করি, ভাই তেঁতুল কেমন লাগে? বলে ঠোঁটের মিসকলে কি বুঝো না? এরে আল্লাহর গোলাম, চেহারা দেখলে তো কিছুটা বোঝা যায় আপনি তাহাজ্জুদওয়ালা কিনা। তাহাজ্জুদ পইরাও চোখ লাল, আরো কারো চোখ লাল আছে। দুই লাল কি এক নি? এক বদমাইশে গাঞ্জা খায় লাল বানায় লাইছে নাই? এরম রাতে ঘুমায় নাই, মদ পান কইরা রাস্তার পাশের খাম্বা ধরে ঠেলছে আর বলছে এটা মাঝে আনলো কেরে। সারা রাত ঘুম নাই, এটার সাথে খুব শক্তি প্রয়োগ করছে যে খাম্বা মাঝে আনলো কে রাস্তা, এটার পাশে নিতে হবে। এত ধাক্কাইলো, নিজের বুক ব্যথা হলো, খাম্বা লড়াইতে পারলো না, চোখ লাল হয়ে গেছে।
এ যদি কয় কেউ তোর চোখ লাল কেন, তাহাজ্জুদ বেরিয়েছে, তাহাজ্জুদ বেরিয়েছে। আরে আল্লাহর গোলাম, ঈমান আর নেক আমল, ঈমান নির্ভেজাল হতে হবে রে মুমিন। আপনারা যারা এখানে হাজির হয়েছে, আমি টুপি মাথায় দিলাম, জামা পরলাম, দাড়ি রাখলাম, হালাল খানার চেষ্টা করি, পর্দা করি, কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, মেখলপটিয়া মাদ্রাসা, আপনাদের সিলেট শহরে দরগা মাদ্রাসা, হাজারো হাজারো কওমি মাদ্রাসা, ঢাকায় হাজারো কওমি মাদ্রাসা। যেই মাদ্রাসায় লেখাপড়ার কোনো ভ্যালু নাই, সরকারের কাছে কোনো চাকরি নাই, আমাদের কোনো সরকারি সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই। অনেকে বলে ওখানে পড়ে লাভ নাই, কারণ ওখানে পড়ে কোনো চাকরি পাওয়া যাবে না। ওরে আল্লাহর গোলাম, তোমরা আমাদের কেন তিরস্কার করে বাঁকা নজরে তাকাও? আমরা তো মাদ্রাসায় যারা পড়েছি চাকরির আশায় জীবনেও পড়ি না। এই ছেলে আহম্মক, মোবাইল একটা গজব, গজব। ঠিক লইয়া তো বয়া রয়েছেন মিয়া, ঠিক লইয়া বয়া রয়েছেন। এটা এটা একটা কচু বানাইছেন আপনার মাথার মুকুট। মোবাইল খালি না বয়ান শুনে পিকচার আইলুনি, রেকর্ড হইলুনি, এই মহা মুসিবত। শুধু এখানে এই বেয়াদবি মক্কা মদিনায় গিয়া করে, যে রসুলের রওজার সামনে দাঁড়াইলে চোখের পানি পড়ে যায়, সেখানে গিয়া এই মোবাইল নিয়ে ফাইজলামি করে। এর হজ কি হবে? এ তো দেশে এসে আরো আকাম করবে। মেমোরি তো না পা, কলবে কিছু ঢুকান যায় না, কলবটারে খালি করে মেমোরি ফুল করতেছো। কি করছো? গান ঢুকাইছো, নাটক, কৌতুক, এর মধ্যে আমগো টুপিওয়ালা ঢুকায় কি হবে? এরপর যদি মেমোরি ফরম্যাট হয়, আমও গেল, সালাও গেল, সব শেষ। আপনারা হাসেন মিয়া, ওয়াজের ক্রিয়া কম কেন? গলা ফাটায় বয়ান চলতেছে, আমল শূন্য কেন? সব কলব খালি হয়ে গেছে। এই ব্যস্ততা করে বাড়ি গিয়ে ম্যাডাম কইব কি ওয়াজ হইল, ও তো হনে নাই, মেমোরিতে ঢুকাইছে। ফট করে কি করবো? না, খুব গরম ওয়াজ হয়েছে রে, আইছে খুব ফাটায় লাইছে। কি ফাটাইছে? কয় মেমোরিতে আছে, আমার মনে নেই। এই তো বেয়াদবি, ক্ষমা চেয়ে নিচ্ছি, হেদায়েতের মোহাব্বতেই বলছি, কোন আদাওয়াতি নাই কারো সাথে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বলছি। আমি জান্নাতি অসম্ভব। আপনি যতটুকু ভয়ে না আছেন তার থেকে আমি ভয় বেশি। যার কাছে টাকা আছে তার ভয় আছে, তার প্রতি ডাকাতের নজর, চোরের নজর, মামলা হামলার ভয়। যার কাছে মাল নাই ওর কোনো ভয় নাই। যে যত আল্লাহর কাছে আগায় গেছে আমলে, তার ভয় বেশি। না জানি কখন শয়তানে আমাকে গোমরা করে ফেলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল। আরে মুমিন, টুপি দাড়ি নামাজ ঠিক রাখার পরও কত কান্না যে কানলাম, কত আল্লাহ ওয়ালার জুতা সোজা করি, দোয়া চাই আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমি টুপি দাড়ি রাইখাও যদি কান্না করি, আপনার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, আপনার কত কান্না দরকার। আমার সিরিয়াল বাদ, আমি তো নাম্বার ছাড়া সিরিয়ালের বান্দা না। বর্তমানে বাংলাদেশে যাদেরকে আপনারা চিনেন, এরা বড় বুজুর্গ। এদের আমল, এদের মর্যাদার থেকেও কোটি গুণ মর্যাদা বেশি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কাসিম নানতবী, আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত ফারুকী। কে সে আশরাফ আলী থানভী?
কত বড় বুজুর্গ, জীবদ্দশায় হাজারের উপরে কিতাব লিখে উম্মতের দিয়া গেলেন। শুধু কিতাব লেখার পেছনেই সময় দেয় নাই, কিতাব ফাঁকে ফাঁকে লেখছেন, আবার মানুষের কাছে গিয়ে গিয়ে তাজকিয়া নফসের কাজ করেছেন, আবার দর্স তাদরিসের কাজও করেছেন। এত লেখার টাইম কেমনে পাইলেন? ওরে আল্লাহওয়ালার দ্বারা সম্ভব যেগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কলম নিয়ে কাগজে লিখতেছেন, হঠাৎ আজানের আওয়াজ, কাগজের উপরে কলমটা রেখে নামাজে দৌড় দিলেন। কেউ তাকায় দেখে কলমটা কাগজে ঘুমায় না, কলমটা নিজে নিজে লিখতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কিছু পাওয়ার দান করে, সে পাওয়ারে সম্ভব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যাবে সারা দুনিয়া তার গোলামে পরিণত হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আজকে যারা বলে পীর মুরিদি নবীর জমানায় ছিল না, মানি না, ওরে আমি বলবো তারা মনে হয় নবীর দুশমন, ইহুদির দালাল। নবীর জমানায় পীর মুরিদি না থাকলে যদি মানো না, নবীর যুগে তো বুখারী শরীফ ছিল না, কেন মানো? জবাব দাও। নবীর জমানায় তো তিরমিজি শরীফ নামের হাদিস ছিল না, কেন মানো? জবাব দাও। নবীর জমানায় তো মুসলিম শরীফ নামের হাদিসের কিতাব ছিল না, কেন মানো? জবাব দাও। জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। আসলে এ সমস্ত দুনিয়াদার থেকে আমাদের খুবই দ্রুত সতর্ক হতে হবে। ভাইরা আমার, ঈমান নির্ভেজাল ঈমান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় বড় আল্লাহওয়ালাদের ইতিহাস পড়ে দেখে, জীবনটা শুধু কান্নার উপরে কাটালেন। আজকে এক আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গাঞ্জাখোর বলে গালি দেয়। ইমামে আযম আবু হানিফাকে মুশরিক মুনাফিক বলে গালি দেয়। অথচ কে? খাজা মঈনুদ্দিন আজমিরি। সেদিনও কিতাব খুলে দেখলাম, মদিনার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন ভারতবর্ষে আসলেন কালেমার খেদমত করার জন্য, কালেমার খেদমতের এমন অবস্থা হলো, খাজা মঈনুদ্দিন চিশতির নিজের হাতে 90 লক্ষ খ্রিস্টান কালেমা পড়েছে। তাকে বলে গাঞ্জাখোর। এরে আল্লাহর গোলাম, আজকে বাংলার জমিন গালির শহর। 13 জন মানুষ 50টা মাইক লাগায় শুধু গালি আর গালি, খালি গালি। বাড়ি গিয়া ম্যাডামের কয় কি আরাম, আজকে মনটা খুশি, কারণ মজা করে গালি দিলাম। ম্যাডাম বলে কেমন গালি দিলা? বলে কাফের ছাড়া কোনো কথা বলি নাই। তাবলীগওয়ালারা কাফের, পীর মুরিদি যারা করে কাফের, দেওবন্দিরা কাফের, কওমি যারা কাফের। ম্যাডাম কয় এত গালি দিলা, রাস্তায় কি তোমার কেউ ব্যারিকেড দেয় নাই, ফিডায় নাই? আল্লাহর বান্দা বলে পিটানের টাইম নাই, কারণ রাত 12টার পরে খোলা মাঠে গোল দিয়েছি। এরা 12টার পরেই চিল্লায়, ঠিক না? আমরা যখন ঘুমায় যাই তখন কি গালি! কাফের কাফের বলে গালি। হুজুর বড়, ফাকরি বড়, গালিও বড়। ছোট গালি আর দিলে পোষায়? এরে আল্লাহর গোলাম, তুমি কোরআন পড়ে কি জানো না গালি দেওয়া হারাম? রসুলের হাদিস কি শুনো না গালি দেওয়া হারাম? কেন তুমি গালি দাও? কাফের কাফের সারা গালি নাই। নবীর উম্মতের দল তাবলীগওয়ালাদের বিরুদ্ধে গালি, দেওবন্দিওয়ালাদের বিরুদ্ধে গালি। কেন আজ গালি দেওয়া হবে রে ভাই?
আমরা সিরাতুন নবীর বয়ান করি, কোনদিন মিলাদুন নবীর বিরুদ্ধে গালাগালি করি নাই। কারণ মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। দোনোটা আমার বাবার বানানো শব্দ না, দোনোটা শব্দই হলো হাদিসের শব্দ। আর যেই লোকটা বিশাল বেনা, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী বড় অক্ষরে লেখা, নিচে আবার ছোট অক্ষরে লেখছে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীর লাথি মারো। লাথি মারলা কই, লাগলো কই, টের পাও নাই। সিরাতুন নবীর অর্থের দিয়ে তাকাও, নবীর সিরাত হলো আল্লাহর কোরআন। লাথি মারলা কই, লাগলো কই রে ভাই, জীবনভর এই সাদা টুপি মাথায় দিয়া বয়ান করলাম, কোনদিন তো টুপি নিয়ে কাউকে গালাগালি করলাম না। জীবনভর এই লম্বা জামা পরেছি, কোনদিন তো অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি নাই, গালিও দেই নাই। কওমি মাদ্রাসায় পড়ার পর অন্য প্রতিষ্ঠানওয়ালাকে বাঁকা নজরও দেখি নাই, গালিও দেই নাই। কারণ কোরআন হাদিস পড়ে দেখলাম গালি দেওয়া হারাম। আজকে আমরা চুপ থাকার কারণে আমরা বড় আরামে আছি, আল্লাহর শুকর। আজকে জেলা ইজতেমা গুলো সেদিন হাটহাজারী কলেজ মাঠে বয়ান করলাম। ইজতেমা আগামী বৃহস্পতিবার থেকে ওই মাইজবান্ডারার হাটহাজারী মাদ্রাসার মাঝখানে প্যান্ডেল করা হচ্ছে। ঘুরিয়া ঘুরিয়া দেখলাম টঙ্গীর ময়দানের থেকে 10 গুণ লোকের জায়গা, সেখানে 10 লক্ষ লোকের আয়োজন। 3 দিনের ইজতেমায় মাঠে গিয়া দেখলাম দাড়ি নাই টুপি নাই লোকগুলো কাজ করে। আমি মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞাসা করলাম, এই লোক কারা কারা, এরা দাড়ি নাই টুপি নাই? বলে এরা অধিকাংশ মাইজবান্ডারের ভক্তবৃন্দ, ইজতেমার ময়দানে কাজ করে তারা। ওরে নবীর উম্মতের দল, গালি দেওয়ার কারণে খেদমত দিন দিন বাড়িয়েই চলছে। মাদ্রাসার বিরুদ্ধে যত গালি ততই মাদ্রাসা বাড়ে। আমার মন বলে সেদিন বেশি দূরে নয়, এমন একটা দিন আসবে কওমি দেওবন্দিরে গালাগালি করার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। এরে নবীর উম্মত, এটা একমাত্র ধৈর্যের পরিচয়। আসলে রাগ তো আমাদেরও আছে, আমরা তো স্বর্ণের তৈরি মানুষ না। তুমি বিশ্বা বুঝুর যেই মাটির, ওই মাটির অংশ আমার ভেতরেও আছে। আজকে তুমি যে জিব্বা দিয়ে গালি দাও, ওই জিব্বা তো আমার মধ্যেও আছে রে মুমিন। গালি তো দিলে আমরাও কম জানি না, গালি জানি না। এই বাংলা গালি শিখতে মাদ্রাসায় পড়া লাগে নাকি? এই তো রাস্তায় হাঁটতে হাঁটতে অটো মুখস্থ হয়ে গেছে। কথা হয় গালিও জানি, কিন্তু দেই না কেন? জাহান্নামের ভয়। নবীজির হাদিস পড়ে দেখলাম গালি দেওয়া হারাম, গীবত করা হারাম। আমি কোরআন হাদিস পড়িয়া আলেমের খাতায় নাম দিয়া, আমি যদি নবীর হাদিস না মানি সাধারণ মানুষ মানবে না। আলেম হইয়া যদি গালি দেয়, এটা আলেম নামের কলঙ্ক, ইহুদির পাক্কা দালাল। আরে ভাই, সাইজ করতে পারি। তোমাদের বেদাতি ভণ্ড নাস্তিকের সাইজ করতে শুধু আমরা এই যুবক দাড়িও ছাড়া, টুপি ছাড়া এগুলো লাগবে না। শুধু আমরা আহলে হক উলামায়ে কেরাম বাঁশের লাঠি লয়ে যদি রাস্তায় নামি, তোদের মতো বেদাতি ভণ্ডদের এই জমিন থেকে সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। 1 ঘন্টাও লাগে না রে ভাই, টের তো পাও না। সমস্যা এক জায়গায় যে আমরা বেয়াদবের বাচ্চা না। তোদের মতো বান্দাকে সাইজ করতে টাইম লাগে। হাত তো আল্লাহ 2টা দিছে, কম নাই তো। খানা তো কম খাই না, 3 বেলাই খাই, মজার খানা খাই, ভিটামিন যুক্ত খাই, পিওর খানা খাই। আল্লাহর শুকর, নামাজও বাদ দেই না। তোরা তো নামাজও পড়স না, জিহ্বাটারে নাপাকও করি নাই। অন্যায় আছে ঠিক, কিন্তু তোমাদের মতো নাপাক করি নাই মাইক লাগায়া। বরং যতটুকু আমল করি, কান্না করি, এই আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। পারি সবই,
কিন্তু আদর্শ নবীর উম্মত হিসাবে পারি না। নবীর গালি দেওয়া শিখান নাই, গালি শোনা শিখাইছেন। এজন্য গালি দেওয়া শিখি নাই, শোনাটা শিখছি, শুনতেছি এবং আমাদের ফলাফল ভালো হচ্ছে। গালি যত দেয় ততই আমগো খেদমত বাড়ে। এরে আল্লাহর গোলাম, ঈমান নির্ভেজাল ঈমান। ঈমান মানে আরবি শব্দ বিশ্বাস। ঈমানের সংজ্ঞা নিয়ে ইখতিলাফ। কেউ বলেছেন তাসদীক বিল জানান, এটাই হলো ঈমানের পরিপূর্ণতা। কেউ বলেছেন তিন কথার সমন্বয় ঈমান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এই বিশ্বাসের আরো একটা শব্দের নাম হলো ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস। এই বিশ্বাসের স্তর তিনটা: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। শুনে শুনে বিশ্বাস করা, চোখে দেখে বিশ্বাস করা, বাস্তবে উপলব্ধির মাধ্যমে বিশ্বাস করা। নভেম্বরের 13-14 তারিখ টেকনাফ কক্সবাজার বয়ান করে সাগরের কিনারা দিয়া যখন চললাম, তাকায় দেখি সাগরের ওপারে বার্মার মানুষের বাড়ি আগুন জ্বলে, আগুন। বার্মার মুসলমানের বাড়ি বাড়ি আগুন আর আগুন। ওদের কিছু আত্মীয়রা সাগরের এপারে বসে ওদের দিয়ে তাকায় তাকায় সাগরের কিনারায় বসে বসে কান্না করে। ওরে বাঙালি মুসলমান, আরামে ঘুমাও। এই শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে লেপ গায়ে দিয়ে আরামে ঘুমাও। বার্মার মুসলমানের খবর নাও, ওদের ঘর নাই, বাড়ি নাই, ঘুমানোর মতো কোনো জায়গা নাই। মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবারে জবাই করে কলিজা বের করে চাবায়া চাবায়া খায়। ওরে এত বেদিনের দল, বর্ডার এলাকায় ওই মুসলমান মা বোনেরা কিনারায় এসবার আসতে চায়, দেওয়া হয় না। বাচ্চা নিয়ে কোলে বসে কান্না করে, খানা নাই। মা কান্না করে, আল্লাহ আমার খানা লাগবে না, আমার বাচ্চাটার ক্ষুধা নিবারণ করার কিছু দাও। মা কান্না করে, পানিও নাই। মায়ের কোলে দুধের বাচ্চাটা কান্না করে করে জাগায় ক্ষুধার তৃষ্ণায় মরে যাচ্ছে। ওরে বিশ্ব মানবতা কই, বিশ্ব বিবেক কোথায় গেল? আর বাংলাদেশের মুসলমান আরামে ঘুমাও, মনে করেছো তাদের বিপদ, আমাদের অসুবিধা কি? ওরে কপালে লেখা লও, একটা ধানের খেতে দুইটা গরু একত্রে ধান খায়। ধান খেতের মালিক বেত নিয়ে একটা গরুর পিঠে আঘাত করা মাত্র আর একটা গরু জোরে দৌড় দিল। জিজ্ঞাসা করলাম, ও গরু, তোরে তো বেত দিয়া মারে নাই, তুই কেন দৌড়াও? গরুটাই ডেকে বলে, আমি জানি এরপরের মাইর আমার কপালে আছে, সিরিয়ালে আমি আছি। ওরে বাঙালি মুসলমান, কপালে লেখা নাও। ইহুদি খ্রিস্টান ওই বেঈমান যত দুধ কলা দেখাক না কেন, ওরা আমাদের চূড়ান্ত দুশ্মন। রাস্তার কুকুর আমাদেরকে একটু সম্মান করবে, মহব্বত করবে, কিন্তু ইহুদি কুত্তারা কোনদিন মুসলমানের ভালো জানবে না। লিখে নে ওরে মুমিন, যতই আরামে ঘুমাও, বার্মার মুসলমানের উপরে আজ ওদের হিংস্র আক্রমণ, কপালে লেখা নাও, আরামে ঘুমাইও না। ওই বার্মার মুসলমানের পরের সিরিয়াল হলো তোমার আমার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बहरुकारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदम, मैं कमाशो नुकरा हो फर जिंदजार।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার, জান্নাত যদি পেতে চাও ঈমানটারে মজবুত করে নাও। আমরা ঈমানের প্রথম স্তর কালেমা জবানে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু এদিকে তাকান, আমি যে কালেমাটা পড়লাম এটা সবাই একমত? হুজুর যারা আছেন, হুজুর আপনারা একমত নেই? যারা হুজুর না, আপনাদের কালেমা আলাদা? এই কালেমা বুঝা কোন পরে কিন্তু মেডিসিন দেব, তা আগেই বুঝা শুনা বলেন। এই কালেমা সবার এক? সবাই এই কালেমার পক্ষে? সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী। ফতুয়াটা কে দিয়েছে? টেলিভিশনের এক বক্তা ফতুয়া দিয়েছে, এই কালেমায় তৈয়বা কুফুরি কালিমা। আপনি নাউজুবিল্লাহ কয়ে এখানে বসছেন, আর আপনার মেমোরিতে তার বয়ান, আপনি টিভির ভিতরে তাকায় থাকেন, ও কি মজার বয়ান রে, 14 গোষ্ঠী জাহান্নামে ঢুকাচ্ছে, আপনার খবর নাই। আপনি খুব আরামে আছেন, টেলিভিশনের ভাষণ কি মজার, কত বড় টাইটেল, অথচ বক্তা বলতেছে কালিমায়ে তৈয়বা কুফুরি কালিমা। তাহলে এই কালেমা যদি কুফুরি তার ফতুয়া হয়, তাহলে বাংলাদেশের আপনারা যারা জিন্দা আছেন আপনারাই শুধু জাহান্নামী না, আপনার বাপ দাদা 14 পুরুষ সবাই জাহান্নামী। শুধু আমরা না, যেই হুজুর ফতুয়া দিল তার দাদারাও জাহান্নামী। কারণ সেই হুজুরের আমরা চিনি কোন দরবারের কুতুব, তার দাদারাও এই কালেমা পড়ে কবরে গেছে। আধা মিনিট একটু বিবেকরে প্রশ্ন করিয়েন বাড়িতে গিয়া, যে কোন বাংলাদেশে আছি যে কালেমা নিয়ে আজকে ভেজাল চলতেছে, কিসের বয়ান শুনবেন? কালেমাই ঠিক নাই, বয়ান শুনবেন কি? ওরে নবীর উম্মত, কালেমার পক্ষে থেকে আজ গোটা বাঙালি জাহান্নামে যাবে, আর কালেমার বিরুদ্ধে ফতুয়া দিয়া জান্নাতে কে যাবে তার চেহারাটা দেখা দরকার। ওরে নবীর উম্মতের দল, ঢাকা গাজীপুর এলাকায় পিডাপিডি, কঠিন মারপিট, রক্তপাতে কালেমা নিয়ে। খতিব জুমার দিন খুতবা দেয়, মিম্বরে দাঁড়িয়েছে, মেহরাবের সামনে একটা পিলার, ওই পিলারে টাইলসে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান পাশে ব্রাকেটে আল্লাহ, বাম পাশে ব্রাকেটে মোহাম্মদ। ওরা ঢুকেই বলে, এই খতিব কালেমা ভাঙ, কুফুরি কালেমা। এমন মারপিট হলো, রক্ত প্রবাহিত হয়ে গেল। ওরে সিলেটের মুসলমান, কোন দেশে বসবাস করি চিন্তা করা দরকার। আজকে বেঈমানের গালি দিয়া লাভ নাই। আমরা মুসলমান আজকে পদদলিত আর লাঞ্ছিত হওয়ার পেছনে ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকেরা দায়ী। স্বামী স্ত্রীও তো ঝগড়া হয় না? ছেলে মেয়ে বাপ ঝগড়া হয় না? এ কারণে কি ছেলে মাইকলে বাবার বদনাম করে বাইরে? কোনদিন করে না। তর্ক বিতর্ক হতে পারে, হুজুরেরা দ্বন্দ্ব হতে পারে। সাহাবায়ে কেরামদের ভিতরে পরস্পরে একটু তর্ক হয়েছে, আপোষে কোনো হিংসা না। ওরে আল্লাহর বান্দা, তর্ক হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না, ভুল আমারও হতে পারে, ধরায় দাও, তওবা করে নেই, গালি দাও কেন? ভুল হতে পারে, ধরায় দাও রে ভাই। কিন্তু না, তুমি কাফেরের নিয়ে চলো। আমি টুপি মাথায় দিলাম, নামাজ পড়ি, কাউকে গালি দিলাম না, পায়ে ধরে ধরে বয়ান করি, তুমি আমারে কাফের বলে গালি দাও। অথচ কত সুদখোরের হাদিয়া নিয়া বিশ্বাস হুজুর তুমি আরামে ঘুমাও। অথচ তোমার দরকার ছিল, হুদির দল, আমরা হুজুরেরা যত তর্ক করি মনে করিস না আমরা ভিন্ন। আমরা যতই তর্ক করি না কেন, তবে নবীর দুশ্মন তোদের এহুদি খ্রিস্টানের
পিটাবার বেলায় আমরা সব টুপিওয়ালা একদল, তোদের পিটানোর সময় আমরা সব হুজুরেরা একদল। এই স্লোগান দিলে কোন বেঈমানের শক্তি ছিল না নবীর বিরুদ্ধে কথা বলবে। ওরে নবীর উম্মত, মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে মুমিন, চাকরি নাই, সার্টিফিকেট নাই, না খায়াও মরি নাই। আর আমরা তো চাকুরির জন্য পড়ি নাই, আমরা পড়েছি আল্লাহর গোলামির জন্য। এখনো আল্লাহর গোলামির পেছনে দৌড়াই, দুনিয়ার টাকা পয়সা আমাদের পেছনে দৌড়ায়। এরে আল্লাহর গোলাম, মুখে স্বীকার করার পরে অন্তরে ঢুকাও আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল এবং শেষ নবী। এবার বাস্তবে প্রমাণ করো, বাস্তবে প্রমাণ করে দাও আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই। মানে আমার মাও নাই, বাবাও নাই, আমিও নাই। কে আছেন? আরো জোরে বলেন আল্লাহ আছেন, সবসময় আল্লাহ থাকবেন। অতএব এই কালেমার থেকে আমাদের ঈমান মজবুত করে নিতে হবে। আমরা যতদিন থাকবো আল্লাহর গোলামি করব। আর আল্লাহর গোলামি করলে অনেক প্রশ্ন আসবে। ও আল্লাহ, আপনি বলেছেন নামাজ কায়েম করো, কেমনে পড়বো সেই পদ্ধতি কোরআনে বিস্তারিত বলা হয় নাই। কোথা থেকে শিখবো আল্লাহ পাক জানায় দেয়। আমার লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে যত প্রশ্ন হবে সমস্ত প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বরের তরিকার ভিতরে জবাব নিয়ে নাও। আমার নবী কিভাবে নামাজ পড়েছেন ওভাবে পড়ো। আমার নবী সব শিখিয়ে দিয়েছেন, ওইভাবেই চলতে থাকো মুমিন, এইভাবেই আমল করা শুরু করে দাও। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমান আপনার আমার ঈমান তেমন হতে পারলো না। আজকে ঈমানদার দাবি করে নামাজে দাঁড়ায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আপনারই সাহায্য চাই, আপনারই ইবাদত করি। নামাজ পড়ে আবার দৌড়াই। গ্রামীণ ব্যাংকে লোন না উঠাইলে চাকরি হবে না, জীবন বাঁচানো যাবে না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ইয়ামান দেশের এক আল্লাহর বান্দা জালেম চেয়ারের মধ্যে বসে ঘোষণা করে, যারা আল্লাহ বলে স্বীকার করে এদের ধরো আর আমার কদমে সেজদায় লাগায় দাও। ঘুরতে ঘুরতে ওই দেশে একজন আল্লাহর খাঁটি বান্দি মুমিনা নারীর খবর পাওয়া গেল, ইমানদার, দুধের বাচ্চা কোলের ভেতরে। যখন ওই মহিলাকে ধরে বাদশার আদালতে নেওয়া হয়, বাদশা বলে, ও নারী আমার কদমে সেজদা দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ঈমান কত মজবুত। ও নারীটা ডেকে বলে, ও জালেম, এ কপাল আমি আল্লাহর কুদরতি কদমে দিয়েছি, জীবন থাক আর যাক, অন্য কারো পায়ের নিচে মাথা নত করব না। জালিম বলে, তোমার বাচ্চাকে আগুনে জ্বালায় দিব, তোমাকেও মেরে ফেলবো। ইমানদার নারী ডেকে বলে, কোনো ভয় নাই, মুমিনের জন্য জেলখানা জেলখানা না, মুমিনের জন্য জেলখানা হলো ইবাদতখানা। যখন ওই জালেম শেষ পর্যন্ত দুধের বাচ্চাটারে টেনে আগুনের মধ্যে ফেলা হয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাচ্চাটা যখন আগুনে চলে যায়, বাচ্চাটা মুস্কি হেসে হেসে মাকে বলে, মা কাঁদবা না, আগুন আগুন নাই, আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছে। আন্দারামা দরবাবি বুরহানে হক তাববিনি আশরাতে খাসানে হক। আন্দারামা
दर के मन ईजा खुशाम गरचे दर सूरत मियाने आतुशा ও মা কোনো ভয় নাই তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দাও বাচ্চার কথায় যখন মা আগুনে ঝাঁপ দিল এবার মা সন্তান হাসি আর খেলাধুলা করে কথা বলে এই অবস্থা দেখে হাজার হাজার কাফের কালেমা পড়লো ওই জালেমের মাথা গরম একটা বন্ধ করতে পারি না 10টা দাঁড়ায় গেল একটা মাদ্রাসায় তালা লাগে 10টা মাদ্রাসা দাঁড়ায় যায় এক ইমানদারের উপর আঘাত করলে 10 জন ইমানদার বেড়ে যায় এটা বাস্তবতা জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বাড়ে ইমানদারের ইমানের উপর আঘাত করলে ইমানের জোর তেমন বেড়ে যায় ওরে নবীর উম্মতের দল ওই রকম ঈমান মজবুত করে নাও এর যুবক ও বৃদ্ধ বাবাজিরা পায়ে হাত রেখে বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ো নবীর তরিকা মতো দাড়িটা রাখো পর্দা করো হালাল খাও দুনিয়া কিচ্ছু না এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই দুনিয়াটা কিছুই না রে ভাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর অভাব নাই কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে অভাব নাই অতএব আমি বলছি না যে আমার মতো হুজুর হয়ে যাও যারা যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে তোমার মতো যুবক দাড়িওয়ালা যেমন আছে তুমিও তেমন হয়ে যাও 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না তওবা করে নাও অন্যায় তো করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আর কোনদিন অন্যায় করব না তওবার নিয়ত যদি থাকে রিজিক আল্লাহ দিবেন সম্মান আল্লাহ দিবেন দুনিয়ার কি চাকরি আমাকে খানা দিবে না অতএব আল্লাহ তুমি রিজিকের জিম্মাদার হয়ে যাও চাকরি থাকার যাক দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করে জীবন চালাবো অন্তর যদি ভালো হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও নারায়ে তাকবীর আল্লাহ হাতগুলো কবুল করে নেন দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি নবীর আশিক বানায় দেন আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দাঁড়ায় দেন আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ সবাইকে আপনার নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন বলেন আমিন আপনার মন্তরবাজির নামের তালবাজারে আসো তাড়াতাড়ি একটু আড়ি লাও দোয়া যাতে শরীক হন হুজুরের দোয়া কবুল মুসাফির মানুষ অত্যন্ত আবিদ মানুষ ওনার দোয়ার সাথে আমাদের সকলের দোয়া প্রয়োজন আপনারা একটু আপনারা অগ্রসর হন ভাই 51 লক্ষ টাকা বাজেট আপনারা শুনছেন আপনারা একটু 2 টাকা 5 টাকা আমরা তালবা সবাই খেদমতে চলে যাও হুজুরের দোয়া দেওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না